নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এবারের বাজেটে সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিকদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে বয়স্ক নাগরিক বা প্রবীণ নাগরিকদের জন্য কি বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমরা সবাই জানি বিভিন্ন সেক্টরে কেউ সরকারি চাকরি, কেউ বেসরকারি চাকরি, কেউ বিজনেসের ক্ষেত্রে কিছু একটা উপার্জন বা কিছু একটা টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখেন। কিন্তু আপনারা জানেন অনেকেই যে ইচ্ছামতো সঞ্চয় রেখে যে তার যে ইন্টারেস্ট বা সুদ পাওয়া যায় তার উপর একটা টিডিএস বা তার উপর একটা কর দিতে হয় সরকারকে, যে আমার যত ইচ্ছা টাকা আমি এফডি করলাম বা সঞ্চয় করলাম তার সুদটা পাবো, তার সুদের উপরও একটা কর দিতে হয় সরকারকে। তার একটা সীমা আছে যেটাকে টিডিএস বলা হয়। বিশেষ করে যারা সাধারণ জেনারেল যারা পাবলিক বা সাধারণ লোকজন তাদের ক্ষেত্রে যে বাৎসরিক যদি আপনি 40,000 টাকার উপরে যদি সুদ পান তাহলে সেই সুদের উপর একটা কর বা টিডিএস দিতে হয় সরকারকে। এবং সেটা আপনার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 50,000, যদি 50,000 পর্যন্ত তাকে কোনো তার সুদের উপর তাকে ট্যাক্স দিতে হতো না, কিন্তু 50,000-এর ওপরে হয়ে গেলেই যে সুদ আপনার পেতেন সেই সুদের উপর কেন্দ্র সরকারকে ট্যাক্স দিতে হতো। এবার কিন্তু কেন্দ্র সরকার সেই সিনিয়র সিটিজেনদের জন্য যে টিডিএসের যে সুদের যে আপনার যে ট্যাক্সটা সেটার পরিবর্তন করেছে। দেখুন এখানে পুরো লেখা আছে টিডিএস টিসিএস এর যুক্তিসঙ্গত পুনর্গঠন। যেই হারের উপর টিডিএস কাটা হয় তার প্রান্তিক সীমা এবং হারের সংখ্যা কমানো হবে। সুদের উপর কর কাটার সীমা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 50,000 থেকে দ্বিগুণ হয়ে হবে 1 লক্ষ টাকা। এটা প্রবীণ নাগরিকদের জন্য বা বয়স্ক নাগরিকদের জন্য, যাদের যদি 1 লাখ টাকা পর্যন্ত বার্ষিক যদি ইনভেস্টের উপর বা এফডির উপর বা জমার উপর সুদ হয় তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। এটা সবথেকে মানে বড় খবর হলো সিনিয়র সিটিজেনদের জন্য। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।